হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আগের দিনে যে এই আচারটা বানিয়েছিল, এটা আমরা বিকেলবেলায় খেয়ে একদম শেষ করে দিয়েছিলাম। এত টেস্টি লাগছিল। মা কয়েকটাই জাস্ট বানিয়েছিল, তো খাওয়া হয়ে গেছে। একটা দুটো আম বানিয়েছিল। তো এই দেখো আমাদের মুরগিটা কিন্তু যখন টাইম হয়ে যায় এপাশ ওপাশ একদম মানে ঢোকার জন্য কি করে, আমি সোফায় শুয়ে থাকলে সে বারবার উকি মারে। হ্যাঁ, আর মানে 4টে বেজে গেলে ওর ঘরে ঢোকার টাইম হয়ে যায়। তো ছাদে এগুলো শুকোতে দেওয়া হয়েছে। এগুলো হলো কাঁচা লঙ্কাগুলো সেই আগের দিনে নিয়ে আসা যে হয়েছে। আমি এগুলো কয়েকটা নিয়ে যাচ্ছি, কেন কি মা কয়েকটা নিয়ে গেছে এমনিতে নিচে, তো আমি আবার কয়েকটা নিয়ে যাচ্ছি। এগুলো আচারে দেব, আর সেগুলো হলো মশলার সাথে গুঁড়ো করা হবে। তো আমি এরকম কয়েকটা লাল লাল দেখে শুকনো শুকনো দেখে নিয়েছি। এগুলো আচারে গোটায় গোটায় দেবো। এই দেখো, একটু আচারে দেওয়ার সময় না আগে না একটু এরকমভাবে শুকনো কলার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে এটা হলো মৌরিটাও দেওয়া হচ্ছে, আর একটু পাঁচফোড়ন দিলেও কিন্তু ভালো লাগে। মা বলছিল মৌরি দেবো শুধু, আমি বলছি পাঁচফোড়ন দাও, দেখবে গন্ধটা খুব সুন্দর হয়, এর সেন্টটা ভীষণ ভালো আসে। তো এইভাবে পাঁচফোড়নও দেওয়া হলো, তো একটু ভেজে নেওয়া হলো। এই যে সমস্ত কিছু মশলা টশলা ভেজে নেওয়া হচ্ছে। এই যে এতগুলো আম, এক ঝুড়ি আম ছিল, দেখো কইটুকু আম হয়ে গেছে। তো এগুলো কিছুটা বৌদিদেরকে দেওয়া হবে। বৌদিরা থাকে জলপাইগুড়িতে, তো বৌদিদের মা কিছুটা দেবে। আর তাদের জন্যই দেখো আলুর চিপস বানাচ্ছে। তো আলুর চিপসগুলোকে ভালো করে শুকিয়ে তাদের জন্য পাঠাবে জলপাইগুড়িতে। আসলে বৌদি বাচ্চা নিয়ে একা হাতে পারে না এই সমস্ত কিছু করতে, তো মা তাদের দাদা আর বৌদির জন্য এগুলো বানিয়ে রাখছে, যাতে বাবা তো আর কয়দিন পরে যাবে, তখন এগুলো নিয়ে যাবে, আচার আর ওই চিপস। আমার মা আমার দাদাকে আর বৌদিকে ভীষণ ভালোবাসে, আর আমরাও ভীষণ ভালোবাসি। আজ পর্যন্ত কিন্তু আমার বৌদির সাথে আমাদের কোনো রকম ঝগড়া হয়নি। আমাদের দুই ননদের মধ্যে কোনো দিনই আমরা বৌদিকে কোনো দিন খারাপভাবে কোনো কথা বলিনি। আসলে আমাদের ফ্যামিলিটাই এরকম। আমরা অত মানে অনেক ফ্যামিলিতে হয় না, যেমন ছোটো মোটো বিষয় নিয়ে একটু চিল্লে কথা বলা, সেই জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে হয় না। সেটা আমরা একদমই, আমার মা সেটা পছন্দ করে না, যার জন্য সেটা হয় না। তো আমি পুরো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছিলাম, দেখো এগুলো লঙ্কাগুলো এবার সাইডে রাখলাম। আর সত্যি কথা বলতে আমি কে কী করছে তাদের পার্সোনাল লাইফ নিয়ে আমি বেশি ইন্টারফেয়ার করি না, যার জন্য আমার কারো প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই। কে কী করছে এরকম টাইপের আমি, কিন্তু আমি দেখি যে আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেকে ইন্টারফেয়ার করে, যার জন্য আমার ভালো লাগে না খুব একটা। আমাদের ননদ বৌদির সম্পর্কটা কিন্তু অন্যরকম। যেমন বৌদি কিছু রান্না করলে আমাদের দুই বোনকে না দিয়ে খায় না, আবার আমরা যদি কিছু দোকানে যাই তাহলে কিন্তু তার জন্য না নিয়ে এসে করি না। আমার দাদার জন্য না নিয়ে আসলেও কিন্তু আমার বৌদির জন্য আমরা ঠিক নিয়ে আসি। তেমনি কিন্তু আমার কাকিমার মেয়েও। আমরা তিন বোন খুবই ভালো বলবো না, এই দিকগুলো আমরা একটু বেশি সতর্ক থাকি। অনেকে বলে যে ননদের জন্য অনেক কিছু হয়ে যায়, সেই জিনিসটা আমাদের ফ্যামিলিতে হয় না আর হবে না। কারণ এর আগেও আমার মা তিনটে ননদের সাথে কিন্তু সংসার করে এসছে, ঠিক আছে। আমরা একসময় জয়েন্ট ফ্যামিলি ছিলাম, যেমন আমার দাদু ঠাকমা সবাই ছিল, একদম কাকিমা কাকু, বড় একটা ফ্যামিলি ছিল আমাদের। তো এখন দাদু ঠাকমা চলে যাওয়ার পর এখন ফ্যামিলিটা ছোট হয়ে গেছে, যেহেতু বাবা চাকরি করে সেই সূত্রে মা এখানে চলে এসছে। এটা হলো কলকাতার বাড়ি আমাদের। আর আমি দেখো এই যে আমাদের নতুন বউ। আসলে এই টিভিটা কিন্তু আমি যখন অনেক ছোট ছিলাম, বলতে গেলে 5-এ যখন পড়তাম, তখনকার টিভি এটা এখনও চলছে। আর আমার বোন 2 দিন ধরে টিভিটা দেখার জন্য পাগল হয়ে গেছে। ওর একই কথা বাবাকে
বাবাকে আর মাকে শুধু একই কথা শুনিয়ে যাচ্ছে রোজ সকালবেলা উঠলে, টিভিটা কবে তোমরা ঠিক করবে, মানে ঠিক করবে না, ঠিক করাই আছে, কবে তোমরা ওই ডিশটা লাগাবে। তো আজকে ডিশটা লাগিয়ে দিয়েছে ছাদে। তো এদিকে আমি আচার বানাচ্ছি। আচারটা বানাতে কিন্তু একটু টাইম লাগে। এই যে জল দেওয়া হয়েছে গুড়ের সাথে। আমি টক ঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসি, আমাদের সবাই টক ঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসে, তো টক ঝাল মিষ্টি আচারটাই হচ্ছে। আর এই যে এদিকে আলুর চিপস, এগুলো সব হলো জলপাইগুড়িতে যাবে। তো এদিকে টিভি ঠিক করে নিচ্ছে। হ্যাঁ, আচারটার ব্যাপারে বলছিলাম। আচার এই যে চামড়াটা একটু মোটা টাইপের থাকে না, এটাকে জল দিয়ে মানে জল দিয়ে যে গুড়টা গুলানো হয়েছে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে করে এরকম করে বানাতে হবে। তারপরে মৌরি আর শুকনো লঙ্কার যে পেস্টটা, মশলাটা, সেটা এরকম যখন মাখা মাখা টাইপের হয়ে যাবে আমগুলো, তখন এই মশলাটা ঢেলে দিতে হবে, তাহলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা ঝালটা যেমন যে পারো দিতে পারো, যে বেশি ঝাল খেতে ভালোবাসো সে বেশি ঝাল দিতে পারো। আমার বোন দেখো, ও মানে টিভিতে সেট করছে অ্যান্টেনাটা, তো এত মানে আনন্দ, মানে কি বলবো, মনে হয় দীর্ঘদিন এটার জন্যই অপেক্ষা করছিল। ঘরটা তৈরি হচ্ছিল যার জন্য পারেনি, তো অনেক দিন পর এটা হলো। আর তার মধ্যে একটা ঝামেলাও চলছিল, তো সেই সব ঝামেলাগুলো থেকে একটু মানে রিলিফ এখনও হয়নি, একটু রিলিফ জাস্ট হয়েছি আমরা। সেগুলো নিয়ে এত কালচার করলে মাথাগুলো ভীষণ ব্যথা করে আমাদের আজকাল, তো সেগুলো কালচার করা বন্ধ করে দিয়ে যে যার মতন একটু হ্যাপি থাকতে শুরু করে দিয়েছি আমরা। আর এই যে এই টপটা দেখছো, এই টপটা কিন্তু আমি বানিয়েছি, সিমেন্টের টপ। হ্যাঁ, আরেকটা ছোট টপ বানিয়েছিলাম, সেই টপটা ভেঙে গেছে। ঘরে যেহেতু মুরগি থাকে, ঘরে মুরগিকে তাড়াতে গিয়েই আমার বোন ভেঙে ফেলে দিয়েছে ছোট টপটা। কি সুন্দর, খুবই সুন্দর ছিল ছোট টপটা। আর এই যে দেখো আমাদের লাজবন্তী লজ্জা পাচ্ছে, ও শুধু মানে কার্টুন ছাড়া কিচ্ছু দেখে না, ও শুধু কার্টুন দেখা যায়। আর বাবা এদিকে ডিউটি যাবে, রেডি হয়ে গেছে। এখন বাজে 11টা, আর আমার ভীষণ খিদে পেয়েছে, আমি এখন ভাত খাবো। তো ভাত খাবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম, কিন্তু এই টিপসগুলো আগে রোদের মধ্যে দিয়ে আসবো, কারণ মায়ের অনেকটা কাজ আছে, যেমন পুজো দেবে, বাইরে একটু জল দিয়ে ঝাড় দেবে, তো মায়ের ওই কাজগুলো আছে, মা করবে। আর এই যে আমাদের ম্যাডাম কি কাজ করে দেখো, টিভি দেখে সারাক্ষণ। না আমার বোন কিন্তু রান্নাবান্নাও করে, সকালে উঠে রান্নাবান্না করেও, এখন অনেক কিছু রান্না শিখেছে। রান্না মোটামুটি ওর হাতে কিন্তু খুবই ভালো হয়। তো এই যে দেখো কি কনকনা রৌদ্র, আমার দেখেই মানে ভয় লাগছে। আমি চিপসগুলো মেলে দিয়েছি, আর এবার আমি যাব নিচে। বাপরে বাপ, রোদটা দেখে না ভয় লাগছে একদম। আমি ছাতা নিয়ে এসেছি, ছাতা নিয়ে আমি চিপসগুলো কোনো মতনে মেলে দিয়েছি, তো এক রোদেই মনে শুকিয়ে যাবে। আর না শুকোলে কালকে আরেকবার দিয়ে নেব, যাতে একদম মচমচে টাইপের হয়। তো আমি এবার নিচে নামছি। হ্যাঁ, ওই আলুর চিপসগুলোকে কিন্তু আমার দিদা আমাদেরকে প্রচুর পরিমাণে দিত, মানে কি বলবো, অনেকগুলো করে দিত চিপস। তো 2 প্লাস্টিক বড় বড় প্লাস্টিক দিয়ে দিত। তো এখন আর দিদা নেই, দিদা মারা গেছে। তো এই চিপসগুলো বানানোর সময় দিদার কথা খুব মনে পড়ে, বিশেষ করে আমার মা দিদার কথা খুব মনে করে। এই যে আমাদের বিলু রানী, হলো রাতের বেলা এসে আমাদের ড্রেসিং টেবিলের মধ্যে শোয়, জানো, ড্রেসিং টেবিলটার মধ্যে একদম লোম দিয়ে ভর্তি, মানে রাত 9টা হলেই ওর শোয়ার টাইম হয়ে যায়। আর এই যে আলু একটু ভেজে নিয়েছি, আমি কুমড়ো খাই না, তার জন্য আলু ভেজে নিয়েছি, মাংস দিয়ে আজকে ভাত খাচ্ছি। আর এই যে চাটনিটা আমি বানিয়েছি, তো আমি অল্প ভাত নিয়েছি। আজকাল আমার আর অত খেতে ভালো লাগে না, আমি একটু হালকা ফুলকার মধ্যেই খাই। তো এই যে এই লঙ্কা ছাড়া কিন্তু আমি
মুরগির মাংস একদম পছন্দ করি না। আর এই যে দেখো এই প্যান্টটার আমি একদম বরবাদ করে দিয়েছিলাম। এই প্যান্টটাকে একটুকুনি জাস্ট মেরামতি করেছি, কিন্তু সেরকমভাবে ভালো হয়নি। চুড়িদারের চুড়িদারটা কত সুন্দর, আর এর কাপড়টা পুরো বরবাদ করে দিয়েছি আমি। এই পিসটা কিন্তু আমি বানিয়েছি। এটা আমি আমার বোনকে বার্থডেতে গিফট করব। মানে দোকান দিয়ে বানিয়ে নেব, আমি বানাতে পারি না এখনও। তো এই পিসটা দেখো, এটা আমি বানিয়েছি, নিজের হাতে স্টিচ করেছি। দেখো কত সুন্দর হয়েছে না? আর হ্যাঁ, আমি আরেকটা পিস বানাচ্ছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এরপরে আমি ভেবে রেখেছি অন্য কালার দিয়ে বানাবো। যেমন এটা সাদা কালার, তো আবার অন্য কালারের ভেতর যেটা হয় ওরকম বানাবো। এটা আমার জন্য বানাচ্ছি। এই যে দেখো, সাদা কালারের ওপর এরকম ফুল 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 দিয়ে ভরাট। তো এই যে এরমভাবে, আর এই যে এই ওড়নাটা, এই চুড়িদারটা আমি কালকেই বানাতে দিয়েছি। এই চুড়িদারটা সাইডে সাইডে এরকম, মানে ওড়নাটা সাইডে সাইডে আমি এরকম বানিয়েছি, এরকম সেলাই করেছি। তো কেমন লাগছে বন্ধুরা বলবে। আর তারপর খাওয়া দাওয়ার পর আমি কিছুটা ফল নিয়ে বসে গেছি, যেমন আঙ্গুর খাচ্ছি, তরমুজ খাচ্ছি, আর একটু কলা খাচ্ছি, আর এগুলো সেলাই করছি বসে বসে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।